উত্তরের হিমেল হাওয়ায় আবারও কাঁপছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। কয়েকদিন ধরেই সূর্যের দেখা নেই। ভোর থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মতো ঝরছে ঘন কুয়াশা। শরতে নেমেছে কুয়াশার ঘন চাদর, যার কারণে হেডলাইট জ্বালিয়ে ধীরে ও সতর্কতার সঙ্গে চলাচল করতে দেখা গেছে যানবাহন চালকদের। প্রচণ্ড শীতের প্রভাবে পঞ্চগড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট, অ্যালার্জি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভিড় করছেন শিশু থেকে শুরু করে বয়স্ক রোগীরা। পঞ্চগড় দেশের সর্ব উত্তরের জেলা হওয়ায় এখানে শীতের তীব্রতা প্রতি বছরই বেশি থাকে। বর্তমানে আধুনিক সদর হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ঝুঁকি বেশি। এদিকে কনকনে শীত থেকে বাঁচতে খড়কুটো ও জ্বালানি দিয়ে আগুন জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা করছেন দিনমজুর, পথচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বন্ধ বাইরে হওয়া তো যায় না, বাজার খরচ করা যায় না, ইনকাম নাই, ঘরত বসে আছি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহবুব আলম জানান, জনবল সংকট থাকলেও রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে। জনবল কম থাকায় চাপ সামলাতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে, তারপরও আমরা রোগীদের চিকিৎসা দিতে সর্বোচ্চ চেষ্টা করছি। আমি ডাক্তার এস এম মাহবুবুল আলম, আমি মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ, সদর হাসপাতাল পঞ্চগড়। তো আপনারা সবাই জানেন সর্ব উত্তরের জেলা পঞ্চগড়, এখানে শীতের প্রভাব অনেক বেশি এবং শীতজনিত যেসব রোগ, যেমন সাধারণ যারা স্বাস্থ্যকর্মী আছে সবাই তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতেছে। শীতের মধ্যে বারান্দায় রোগীদের থাকতে কষ্ট হচ্ছে, সেই জন্য আমরা কিছু ব্যবস্থা নিয়েছি যাতে বাইরের বাতাস থেকে রোগীরা কিছুটা রক্ষা পায়। আর সবচেয়ে বড় কথা হলো প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্যমতে মঙ্গলবার ৬ জানুয়ারি পঞ্চগড় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস। শীতের এই তীব্রতা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাই বিশেষ করে শিশু ও বয়স্কদের বাড়তি সতর্কতার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। বাংলাদেশের একেবারে উত্তরের জেলা, প্রান্তিক জেলা, হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়, এখানে বরাবরই শীত আগে আসে এবং শেষে মানে মৌসুমের শেষে এখান থেকে শীত বিদায় নেয়। এই মুহূর্তে জেলায় মৃদু থেকে মাঝারি প্রভাব চলছে। আর এর সাথে আমাদের কিছু মানে রোগও রোগীদের, আমাদের যারা আক্রান্ত হন আর কি, বিশেষ করে যারা খুব কম বয়সী অথবা খুব বেশি বয়সী, এনারাই আসলে এই রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে নিউমোনিয়া বড়দের ক্ষেত্রে এবং ছোটদের ক্ষেত্রে দুই গ্রুপের লোকদেরই নিউমোনিয়া আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর হচ্ছে সর্দি, কাশি, সিজনাল যে ডিজিজ এগুলো তো আছেই। তো আমাদের পরামর্শ থাকবে যারা গার্জিয়ান তাদের ক্ষেত্রে থাকবে, বাচ্চা কাচ্চাদের যে গার্জিয়ান যারা আছেন তারা যেন তাদের বাচ্চা কাচ্চাদেরকে এই গরম কাপড়টা রাখেন, ঠান্ডা থেকে যেন এড়িয়ে চলে। আর যারা বয়স্ক মানুষ আছেন তারাও যেন সবসময় এই যাতে। সংবাদ শেষ করছি। LK টিভি, ঢাকা।